দেখো বন্ধুরা, আজকের রেসিপি মটন বিরিয়ানি। একদম চোর পেয়ালা মটন, ঠিক আছে। এখন বিরিয়ানি বানানো হবে সবার জন্য। এই যে মটনের সাইজ, চোর পেয়ালা মটন। দেখো, আলুটাকে প্রথমে ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম। লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। এবার গোটা গরম মশলা দিয়ে মটনটাকে বয়েল করে নেবো। এবার মটনটাকে হাফ বয়েল করে নেবো। হ্যাঁ, এখন আমরা আদা রসুনটাকে পেস্টটাকে একটু স্ক্যান করে জলটা দিয়ে দেবো। দেখো, হালকা নুন দেবো পরিমাণ মতো, লাল লঙ্কা পাউডার, টক দই দেবো। টক দইটা ভালো করে ফাটিয়ে দেবে। এবার দিয়ে দেবো রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর দিয়ে মটনটাকে 50% বয়েল করে নেবো। তারপর দিয়ে আমরা দম মারবো। অনিয়ন আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট, আর কাঁচা লঙ্কা পেস্ট ঝাল। হ্যাঁ, ঠিক আছে। এক্সট্রা কোনো জল দেবো না, এখান থেকে জল বেরিয়ে আসবে, ওই জলেই আমরা দম মারবো। মিঠা আতর দিয়ে দিয়েছি। গরম করেছি, গরম দুধের মধ্যে আমরা স্যাফরন দিয়ে দেবো, কেশর, কালারটা বেরিয়ে আসবে। তারপর আমরা এই দুধটা দিয়ে আমরা বিরিয়ানিতে দম মারবো। কেশরের ফ্লেভার থাকবে। স্যাফরন। মটনটা বয়েল হয়ে গেছে, 50% বয়েল হয়ে গেছে, আর রোগনটা বেরিয়ে এসছে। দেখো, সুন্দর রোগন বেরিয়ে এসছে। এবার মটনটাকে আমরা স্ট্যান্ড করে নেবো। দেখো, হাফ বয়েল করা মটনটাকে হান্ডির তলাতে দিয়ে দিয়েছি। ওপর থেকে জুস দিয়েছি, রোগন, দুধ, মাওয়া, ব্রাউন অনিয়ন দিয়ে সাজিয়ে নিয়েছি। এই সাইডে রাইসটা জলের মধ্যে ফুটছে, 70% রাইসটা হয়ে যাবে। তারপর আমরা রাইসটাকে দমে দেবো। দেখো, রাইসটা 70% হয়ে গেছে, এবার এটাকে দমে দেবো। হ্যাঁ, এই যে দমে দিচ্ছি রাইসটা। এবার ওপর থেকে দিয়ে দেবো আমরা কেশরের দুধ। দেখো, কেশরের দুধটাকে মিলানো ছিল, ওটা দ্বিপথে দিয়ে দিয়েছি। এবার দেবো মাওয়া। ওপর থেকে আমরা ঘি দিয়ে 15 থেকে 20 মিনিট দম দিয়ে রাখবো। তারপর তোমার দেখাচ্ছি বিরিয়ানিটা কীরকম হয়েছে। দেখো, ফাইনালি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল, দম কমপ্লিট। এবার বিরিয়ানি কাটা হবে। ওপর থেকে ঘি দিয়ে আমরা এবার বিরিয়ানিটা কাটিং করবো। দারুণ দারুণ লাগছে। দেখো, ও কি লাগছে দেখো, এই দম বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল। বাস বাস।